গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর বিভিন্ন রকমের ফুল দেখা যায়, কিন্তু একটি ফুল শুধুমাত্র একটি ঋতুতেই আসে। আর সেটি একটি ফুল নয়, সেটি একটি বার্তাও আনে। আর ফুলটি হচ্ছে কাশফুল, আর বার্তাটি হচ্ছে মা আসছেন। এটি শুনলে আমাদের মন যেন আনন্দে নেচে ওঠে। অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আজকে আমরা পুজো পরিক্রমা করতে উপস্থিত হয়েছি হাওড়া সরস্বতী ক্লাবেতে। তো এখন আমরা পাশে পেয়ে গেছি ক্লাব কমিটির মেম্বারদের ও থিম মেকারকে। তো আমরা এখন সরাসরি কথা বলে নেব থিম মেকারের সাথে। তো নমস্কার, আপনার পরিচয় এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ? নমস্কার, আমার নাম কৌশিক মাঝি, আর এই সরস্বতী ক্লাবে এটা 8তম বর্ষ। আর এই ক্লাবের থিমের সম্বন্ধে যদি বলতে হয়, 78 সরস্বতী ক্লাবে 78 মৃত্তিকা শিল্পের আরম্ভ। তো একটু বিস্তারিতভাবে বলুন যে এই থিমের ভাবনাটা, এটা আপনার কারণ কি এই ভাবনাটার পিছনে? কারণটার পেছনে আছে বর্তমান যুগে যেভাবে মানুষ মাটির জিনিসটাকে ছেড়ে যেমন কাঁসার পিতলকে ইউজ করছে, তো সেইটা দিয়ে আমি একটু বার্তা দিতে চাচ্ছি মাটির জিনিসটা কিছুটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটাকে যেন আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। মানে পুরনো ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তো আমাদের মানে প্রতিমা কি মানে সাবেকি রয়েছে নাকি? হ্যাঁ, সাবেকি। আচ্ছা, তো আমরা এখন কথা বলে নিলাম শিল্পীর সাথে। তো এবার আমরা সরাসরি চলে যাব ক্লাব কমিটির মেম্বারদের কাছে। নমস্কার, আপনার পরিচয়? গৌরব মুখার্জি, আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো এই বছর পুজোটা তো খুবই এক্সাইটেড, এত আলোকসজ্জা, এত লাইটিং, তো কি বলতে চান পুজোটাকে নিয়ে? দেখুন, প্রতি বছরই আমাদের পুজো একটা নতুন জায়গায় নিয়ে আসি, চেষ্টা করি সবার কাছে একটা নতুন জায়গা দিতে। এবারও তার অন্যতা হচ্ছে না, এবারও সেটাই থাকছে, একটা নতুন জায়গা, নতুন পুজো, নতুন থিম আমরা লোকের কাছে উপহার দেবো। তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতেন যারা এত সুন্দর মণ্ডপ পরিদর্শন করতে আসবেন? উদ্দেশ্য একটাই, বার্তা একটাই, সবাই সুষ্ঠুভাবে আসুন, সবাই সবাইকে মণ্ডপ দর্শন করতে দিন, যেটা সুষ্ঠুভাবে হয় মায়ের দর্শন করুন, যা যা নিয়মকানুন আছে সেগুলো পালন করে চলুন, ব্যাস এইটুকুই। কীরকম মানুষের ভিড় সমাগম আশা করছেন? দেখুন, হাওড়া সরস্বতী ক্লাব প্রতি বছরই একটা ভালো ভিড়, হিউজ ক্রাউড একটা মোমেন্টটা জমা করে সরস্বতী ক্লাবে। আশা করছি এটা এই বছরও তাই হবে, তার অন্যথা কিছু হবে না। দেখুন, আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, তেমনি কোনো বিকলাঙ্গ মানুষও আসতে পারেন, বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন। তো তাদের জন্য কিরম ব্যবস্থা রাখছেন? আমরা আমাদের সরস্বতী ক্লাবের মেম্বারই আছেন যিনি আমাদের ডাক্তার, প্রাইমারি চিকিৎসাটা উনি আমাদের ক্লাবে করে দিতে পারবেন। এটা আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে আমরা এক্সিট এন্ট্রি ছাড়াও একটা এমার্জেন্সি এক্সিট রাখছি, বা যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা আছে তারা যদি আসে তাদেরকে অন্যভাবে ঢোকাবার ব্যবস্থা আমাদের ভলেন্টিয়ার্স বা মেম্বাররা করে থাকে প্রতি বছরই। আর দেখুন, ফায়ার প্রোটেকশন তো একটা বড় ব্যাপার, তো তার জন্য কিরম ব্যবস্থা রাখছেন আপনারা? ফায়ার প্রোটেকশন, অগ্নি নির্বাপক যেগুলো থাকার সেগুলো সমস্ত মণ্ডপে থাকছে, যা যা থাকার। তাছাড়াও আপনারা জানেন হাওড়া সরস্বতী ক্লাবে দুটি বিল্ডিং আছে, দুদিকে উভয় বিল্ডিংয়েই প্রায় 6,000 লিটার জলের ট্যাঙ্ক আছে। সেখান থেকে মানে অপরচুনেটলি দুদিকেই জল ফ্লো করার ব্যবস্থা আমরা রাখি ছাদের মাধ্যমে, পাইপ থাকে। সেটাই আমরা চেষ্টা করবো এবছরও সেই সিস্টেমটাকে একইভাবে রেখে দেওয়ার জন্য। তো আপনারা বিগত এত বছর ধরে আপনাদের পুজোটা করে আসেন, একটা ঐতিহ্যময়তা বজায় রেখে আসেন, তো সেখান থেকে দাঁড়িয়ে ইয়াঙ্গার জেনারেশন যারা ইউথ, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ইউথদের উদ্দেশ্যে একটাই, মোবাইল ছেড়ে পুজোয় আসুন, সবাই ক্লাব করুন, ক্লাবে মিশুন। দুর্গাপুজোটা কলকাতার সঙ্গে সঙ্গে হাওড়ার ঐতিহ্য, দুর্গাপুজোটাকে ধরে রাখাটা ইউথ জেনারেশনের কাছে আমাদের একমাত্র বার্তা। আপনারা এগিয়ে আসুন, ক্লাবটা করুন, অন্তত পুজোটা করুন, পুজোটাকে অব্যাহত রাখুন হাওড়া শহরে। তো দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আমাদের এই লোকেশনটা একটু শেয়ার করে দেন। হাওড়া ময়দানের দিক থেকে এলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 55 তলা স্টপেজ, হাওড়া সরস্বতী ক্লাব, বাইরে গ্লোসাইন আছে, যে কেউ আসবে। আর হাওড়া সরস্বতী ক্লাব আশা করি হাওড়া শহরে একটি নাম, আর যে কেউ কথাই সবাই চিনতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন কথা বলে নিলাম হাওড়া সরস্বতী ক্লাবের ক্লাব কমিটির মেম্বারদের সাথে। তো পুজো সংক্রান্ত এরকম আরও ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন, অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়া ইন দিস ভিডিও উই আর স্পন্সার্ড বাই চাকলে চাট, তো আপনারা অবশ্যই ট্রাই করুন। ক্যামেরাম্যান দেবমাল্যর সাথে আমি সায়ন্তন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।